বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে মেহেরবানি করে একটু শুনে যান। এক নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে। আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। দুই নম্বরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিনই কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে তারা যেন কোনোদিনই গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি, কি বলেন বাবা, হাতের চুড়ি তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবে। এই মা বোনেরা শুনে নাও, এক হাতে দুইটা চুড়ি পরা তোমাদের নিষেধ নবী বলেছেন, আমি বলিনি। এরপরে বললেন নবীজি এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা কোনোদিন যেন দুটো ব্যবহার যেন না করেন। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছেন ওরে মারুব অবিরামপুরে 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। শুধু তাই নয়, আল্লাহর, শোনেন বাস্তব বলছি, আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটা হলো জান্নাতি, ওই মেয়েটা হলো জান্নাতি যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো, যে মেয়েটার স্বামী বাজার থেকে আসলো আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে খুশি করতে পারে ওই মেয়েটি হলো জান্নাতি। বাপরে, এই ওয়াজটা আমি করে খুব ফেঁসে গেছিলাম এক জায়গায়। কি ফেঁসেছি শুনুন। আমি এখন ওয়াজটা করেছি, আরে ইউটিউব ওয়ালারা এখন ওয়াজটা করেছে কি ইউটিউবে ছেড়েছে, আপনারা পেয়ে যাবেন 40,000 থেকে 42,000 বক্তব্য সারা ভারতবর্ষ সারা ওয়ার্ল্ডে আছে। আমার টোটাল ওয়ার্ল্ডে 40 থেকে 42,000 বক্তব্য। তো ইউটিউব ওয়ালারা করেছে কি ওইটা ছেড়ে দিয়েছে। হঠাৎ দেখি কয়েকদিন আগে একটা মেয়ে ছেলে আমাকে ফোন করেছে, আমি ফোনটা রিসিভ করেছি। হ্যালো, মেয়েটা ওদিক দিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর। আমি ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? কে বলছো মা? কি বললো জানেন হুজুর, আমি আপনার অন্ধ ভক্ত, সারা রাত আপনার ওয়াজ শুনি, যখন থাকি ওয়াজ শুনি আপনার। হুজুর, আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। আমি তো অবাক যে আমার ওয়াজ, আমি তখন বলছি ফোনে, তখন বর্ধমান জলসায় যাচ্ছি, ফোনে বলছে আচ্ছা মা কি ওয়াজ আমি করেছি আর সেই ওয়াজ শুনে তুমি আমল করতে গিয়ে তোমার স্বামী তোমাকে মেরেছে, বলো তো মা। বলছে হুজুর, আপনি ইউটিউবে ওয়াজ করে বলেছেন স্বামী বাজার থেকে এলে স্ত্রী যদি হাসিয়ে খুশি করতে পারে ওই স্ত্রী জান্নাতি। তো হুজুর, কয়েকদিন আগে আমার স্বামী বাজারে গিয়েছিল 5,000 টাকা নিয়ে, হঠাৎ টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজ গরম ছিল। আমি তো আর জানি না ও বাড়িতে আসতে, আর আমি খালি হাসাচ্ছি, রেগে এত মার মেরেছে হুজুর 3 দিন গায়ে জ্বর। তাই বললাম বাহ মা, ওয়াজ শুনলে হবে না, একটু ব্রেন খাটিয়ে আমল করতে হবে। বাপ চলো চলো চলো।
এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে কিভাবে তোকে আনলাম। কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযআমান ফাকাসাউনাল ইযআমা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। আল্লাহ বলছেন 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটের ভিতরে আমরা প্রত্যেকেই এসে গেলাম, ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ বলে, শোন, তোর দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। কয়টা? এই 4টের একটা খারাপ হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে অর্গান কি কি? 1 নম্বর আল্লাহ বলছে ব্রেন। কি? ব্রেন। সুতরাং ব্রেনটাকে তোর সুরক্ষিত জায়গায় রেখেছি, সুরক্ষিত জায়গায় আমি তোর ব্রেনটাকে রেখেছি। সুতরাং তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি। কি অসুবিধা হচ্ছে বাবা? আল্লাহ বলছেন, তুই তোর ব্রেনটাকে ঠান্ডা রাখবি, অযথা মাথা গরম করবি না, অযথা মাথা গরম করবি না, টেনশন করবি না, স্ট্রোক হয়ে যাবি। কার জন্য টেনশন করিস তুই? আল্লাহ বলছে, কার জন্য তুই টেনশন করছিস? বইয়ের জন্য টেনশন করিস, ভাইয়ের জন্য টেনশন করিস, বাপের জন্য টেনশন করিস, জমি জায়গা নিয়ে ঝগড়া হয়েছে টেনশন করছিস, স্ত্রীর সঙ্গে সমস্যা হয়েছে টেনশন করছিস, বোকা ছেলে প্রেমিকা ফোন তোলে না তাই টেনশন করছিস। ও বাবা, প্রেমিকা ফোন তোলে না তাই টেনশনে ভরপুর। আল্লাহ বলছে, কোনো টেনশন তোর করতে হবে না, সব টেনশন সমস্যা আমি সমাধান দিয়ে দেবো। কখন? চলে আয়, চলে আয়, তুই চলে আয়। কোথায় আসবি? আমার ঘরে চলে আয়। কখন আসবি? সমস্ত লোক যখন ঘুমিয়ে পড়বে তুই তখন তোর বিছানা থেকে উঠে চলে আসবি। আমার মসজিদের ট্যাপ কলে অজু বানিয়ে নিবি, অজু বানিয়ে নিয়ে 2 রাকাত নামাজ, সলাতুল হাজাতের নামাজ, 2 রাকাত নামাজ পড়বি। দ্বিতীয় সাজদায় গিয়ে, দ্বিতীয় রুকুর দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সাজদায় গিয়ে তোর যা বলার সব আমি আল্লাহ আমাকে বলবি, আমি আল্লাহ তোর সকল সমস্যার সমাধান দিয়ে দেবো। এ বোকারা কি করে? এই ও বে করে নে, কি বলদি? এই দোস্ত, ও চলে যাচ্ছে নাকি? ও আসবে? এই তুই আসবি না বিড়ি টিড়ি খেতে যাচ্ছিস? আচ্ছা ভালো, আসবে। ছেলে খুব ভালো, ও খুব ভালো ছেলে, আসবে, চিন্তা নেই। এই যুবক ছেলেরা, উঠে পালাবি না। আজকের প্রেমের ওয়াজ হবে, ওয়াজের 12টা বাজিয়ে দেবো পুরো আজকে। 2-5 মিনিট যাক। এই টান টন দিচ্ছে না বলে অসুবিধা হচ্ছে, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি ছেড়ে ছাড়ে, চিন্তা নেই। আজকে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি তেজ রে ভাই তোদের। চলো, এই দেখেছেন জিবরাইল ফেরেশতা কেরাম বসে আছে, একদম মোবাইল ধরে বসে আছে। থাক, ঠিক আছে, আমি জানি। আমি এতক্ষণ আপনাদেরকে টুকটুক করে কথাগুলো বলছিলাম। চলো প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার হলো কি? ব্রেন। কি? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি? হার্ট। 3 নাম্বার লিভার। কি? বেশিরভাগ লোকের ফ্যাটি লিভার হয়েছে, লিভারে চর্বি জমে। বেশিরভাগ লোকের লিভারে চর্বি জমে কেন? অনেক কারণ। ডাক্তাররা বলছে বিশেষ বিশেষ 2টো কারণ। 1 নাম্বার, রেড মিট বেশি খেলে, লাল মাংস বেশি খেলে আর তেল জাতীয় খাবার বেশি খেলে লিভারে চর্বি জমার সম্ভাবনা বেশি।
আমার আল্লাহ জানেন আমার বান্দারা পৃথিবীতে হালাল প্রাণীর খাবার খেয়ে হালাল প্রাণীর গোশত খেতে গিয়ে ওর লিভারে চর্বি জমে যাবে। এজন্য আল্লাহ পাক ওর লিভারের চর্বি কমানোর জন্য পৃথিবীতে আল্লাহ দুটো খাবার তৈরি করে দিয়েছে, 1 নাম্বার পেঁপে, 2 নাম্বার পাতি লেবু। কিছু বুঝতে পারছেন আজ? 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। নবীজি বলেছেন সারা দিনে বেশি পানি পান করবে। ডাক্তার বলছে সারা দিনে 3 থেকে 6 লিটার পানি পান করবে। সারা দিনে কত লিটার পানি পান করেন আপনারা? সারা দিনে 3 গ্লাস পানি খায়। সকালবেলা 1 গ্লাস, দুপুরে ভাত খাওয়ার পরে 1 গ্লাস, রাতে খাওয়ার পরে 1 গ্লাস, আর সারা দিন পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা আর চা। ঠিক না বেঠিক? একদম বাস্তব কথা বলছি। চলো এবার আসছি। আল্লাহ বলছে তো দেহের মধ্যে আমি আল্লাহ 9টা ছিদ্র দিয়েছি। কটা ছিদ্র? 9টা ছিদ্র। কি কি? 2 চোখ, ভালো করে দেখে নিন, শিখে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান। কটা হলো? 6টা। 1টা গাল। কটা হলো? সামনে পেছনে। কটা হলো? এই 9টা ছিদ্র, এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই। এই আস্তে, এই কেরে চালা না, বন্ধ কর, চুপ চুপ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা বাপ। আমি বলেছিলাম না সকালবেলা গিয়ে বুঝবেন আলোচনাটা কি, শুনে নিন। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, আপনারা কোনোদিন কোনো মানুষকে মরতে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরে গেছে দেখেছেন? মরতে দেখেছেন? একবার দেখবেন মরতে, যখন কোনো মানুষ যখন মরে যাচ্ছে সেই সময়টা দেখবেন। এখানে বসে আপনি ভাববেন ওয়াজের নাম কি জানেন? একটু ভাবার নাম ওয়াজ। এখানে বসে আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আপনি এখানে বসেছেন কেন? রাত জেগে। মানুষ যখন মারা যায় দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে। ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, মরে গেছে চোখটা বড় বড় হয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে গিয়ে হাতটা খিঁচে আছে এরকম। আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে না লোকটা মরে গেছে, কেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে। যারা আল্লাহকে 100% বিশ্বাস করে, নবীকে 100% বিশ্বাস করে, যারা পৃথিবীতে ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে সেই বান্দার আত্মাটাকে এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। এবার আপনারাই এখানে বসে ঠিক করুন কিভাবে মরতে চান। যদি ভালোভাবে মরতে চান তাহলে একটু বসুন, আর যদি মনে হয় টেরা বাঁকা হয়ে মরতে চান তাহলে উঠে পালান। চলো একটু হাসির চলে বললাম। চলো এবারে আসছি। আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা? আচ্ছা বাপরা আমি একজন পুরুষ তো নাকি? আরে বাপ বলুন না। হ্যাঁ আমি পুরুষ, হিজড়ে নয়, আমার ছেলে মেয়ে আছে। আমি একজন পুরুষ। এই আপনারা যারা বসে আছেন আপনারা কি পুরুষ? তা আপনাদের বডির মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। ঠিক না বেঠিক? কিন্তু কোরআনে আল্লাহ বলছেন 3টে জিনিস আলাদা। কি আশ্চর্য! 3টে জিনিস আলাদা। 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। ঠিক না বেঠিক? এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না। ঠিক না বেঠিক? এই কালকের গিয়ে নিজের ব্লাড গ্রুপ নিজে জেনে নেবেন। আর একটা কথা বলে যাচ্ছি, জলসা হয়ে গেলে সকালবেলা
সকালবেলা বাড়িতে গিয়ে রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, জমির দলিল, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, পঞ্চায়েত সার্টিফিকেট যদি থাকে, এই 8টা কাগজ এক জায়গায় করবেন, করে প্রত্যেকের নামটা মেলাবেন, প্রত্যেকের নাম যেন এক থাকে। এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ, কি জানেন? এ মুসলমানদের একটা অভ্যাস খারাপ আছে, শুনবেন, বলে দিচ্ছি। রেশন কার্ডে লেখা আছে আব্দুল গফফার মোল্লা, ভোটার কার্ডে আছে মোল্লা আব্দুল গফফার, আবার আধার কার্ডে আছে আব্দুল গফফার। ঠিক না বেটি? বাস্তব বললাম। আর একটা কথা বলছি, ওই দিন আসছে, দাঁড়াও বাবা, আর কয়েকদিন পরে আসছে, যেদিন ঠ্যাপ খাবে সেদিন এই হতভাগার কথাটা মনে পড়বে। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের মানবাধিকার কমিশনের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে। বাবা হাতে ধরে বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, 1971-এর দলিল, 1971-এর আগে আপনার বাপ যে এখানে জন্মেছিল ওইটা কোর্টে প্রমাণ করতে হবে, বলে গেলাম আজকে। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, এসব কথা বলা যায় না, তবুও আমার বলার দায়িত্ব, একটু বলে গেলাম, সচেতন হবেন। যদি নাম উল্টো পাল্টা থাকে, উলুবেড়িয়া কোর্ট থেকে নেন, উলুবেড়িয়া কোর্টে গিয়ে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে 100 থেকে 200 টাকা নেবে, এফিডেভিট করে রাখবেন, যেই আব্দুল গফফার সেই আব্দুল গফফার মোল্লা, একই ব্যক্তি, নইলে ফেঁসে যাবেন বাপ। খুব তাড়াতাড়ি আসছে সেই দিন। হাতে ধরে বলে যাচ্ছি, আগে আপনি বাঁচুন, তারপরে নামাজ রোজা ধর্ম করবেন। আগে নিজেকে বাঁচুন, আগে বাঁচার চেষ্টা করুন। চলুন এগিয়ে যাচ্ছি। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডের 4টে গ্রুপ আছে। কটা গ্রুপ? এ বি, এ বি আর ও। কি বললাম? এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস, মনে রাখবেন। ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। 2 নাম্বারটা কি আলাদা আল্লাহ করেছে আমাদের, কোরআনে আছে। আচ্ছা বাপেরা, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি? দেখুন তো, খেয়াল করে কথাটা, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন? কারণটা কি? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এ মুসলমান এইটুকুও জানো না, 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছে। শুনে নিন, আল্লাহ নিজেই বলছে, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বল, এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করিনি? আল্লাহ বলছেন, জিজ্ঞাসা চিহ্ন। আল্লাহ বলছেন, আমি কি তোদের 2টো চোখ তৈরি করিনি? জিজ্ঞাসা করছে। কোরআনের এই আয়াতটুকু নিয়ে বৈজ্ঞানিকরা গবেষণা করলো। 10 জন বৈজ্ঞানিক বসে গবেষণা করছে। আচ্ছা, আমাদের গোটা দেহটাই তো আল্লাহ তৈরি করেছে। আরে ভাই বলুন না, তা আবার চোখটার কথা আলাদা করে বললো কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। চল কোরআন নিয়ে গবেষণা কর। কোরআন নিয়ে গবেষণা করে দেখছে যে পৃথিবীর মধ্যে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, আর যত মানুষ চলে গেছে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে কোরআনের ভুল বের করতে গিয়ে ওই বৈজ্ঞানিকরা ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমরা কোনোদিন ভাবিনি। আমরা এই কোরআনটাকে নিয়ে কি করেছি? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়া। ঠিক না বেটি?
এ কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখারী, মিস্টার কুক, মিস্টার জাভেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিফমুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর মুসলমানরা কি করলো শুনবেন? এই দেখেন, কত বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে, এই সামসেট গুলোতে বিশাল বড় কেতাব কিনে রেখেছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, আলেম হবে। আর কত মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই যে বেরোবে। ঠিক না বেটা? ঠিক না? তরকারি অসুবিধা হচ্ছে? চলো তাহলে কটা আলাদা হলো ভুলে গেছেন? কি কি? ব্লাড গ্রুপ, চোখের রেটিনা। শুনে নিন ও বাপ, আমি না ফরেনসিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। 3 নাম্বার কি আলাদা শুনে নিন, এই কোরআনে আল্লাহ বলছেন। আমি বলিনি গো বাবা, আমার নিজস্ব কথা নয়, কোরআন বলছে। দেখি কি বলছে কোরআনে। আয়াহসাবুনি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামা, আয়াত নাম্বার 4 আর 5। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে মানব জাতি, কি বললো? হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না? কখনোই তোরা ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে, থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কি বুঝলেন? এই সেই কোরআন, এই সেই কোরআন। বুঝলেন বাপেরা? কাল থেকে তো তারাবি, মানে কাল না আজ, আজকে তারাবি। তো এটা মসজিদ তো নাকি? তা কি তারাবি পড়ো বাবা? খতম তারাবি না সূরা তারাবি? এখানে খতম তারাবি হয়, তাই তো খতম তারাবি পড়ো, সূরা তারাবি পড়তে যেওনি। হাফেজ সাহেবকে দিয়ে খতম তারাবি পড়বে। শুরু করছি এবার। এতক্ষণ আল্লাহ সম্পর্কে, আল্লাহ সৃষ্টি সম্পর্কে বলছি। এবার আসছি একটি ছোট্ট প্রশ্ন করব, ছোট্ট প্রশ্ন, তার উত্তর। আচ্ছা, আপনাদের গ্রামের একজন 25 বছরের মুসলিম যুবক ছেলে, কত বছর? মুসলিম যুবক ছেলে, হিন্দু নয়। 25 বছরের মুসলিম যুবক ছেলে, সাদা পায়জামা, পাঞ্জাবি, সাদা টুপি পরেছে। শুক্রবারে জুম্মার দিনে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে। কি মাল? কি মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল। ইংলিশ মাল খেলে তো নাকি বুদ্ধি বাড়ে। ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন,
এসব মদের নাম বললাম রে বাপ, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনির আয়াত বলছি। যাই হোক চলো, মাই গলা সে মরে গেছে না আছে, কাই কাই করছে কেন এরা? এই সোলো করে দাও, সোলো করে দাও। এই যে কজন আছে এই কজন যেন শুনতে পায়। ও আরো জোরে দিচ্ছে, হ্যাঁ আস্তে করে দাও। ব্যাস, এই গ্যাংটা উঠলে খারাপ লাগে। শোনেনি, এই যে কজন আছেন কথাটা মাথায় ঢুকিয়ে নিন। ওয়াজটা বাড়ি থেকে ভাববে না, চুপ ডিস্টার্ব নয়। ও ঠিক আছে, তোর নয় বাবা, চলে 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 চলে। এ বাবা এ দেখেছিস জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসছে। দেশটা দেখেছে যা কালাম। আচ্ছা কি বললাম, তাড়াতাড়ি। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে, খেয়ে ছেলেটা মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন বলুন বলুন? বের করে দেবেন, তাই তো? আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে? বাবা বাবা আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ানো মানুষ, আর এই গভীর রাতে ওয়াজ করছি। তোমরা ভাবলে কি আমি হাসাচ্ছি বলে ভেবো না, তাচ্ছিল্য। আমার এই গুরুত্ব ওয়াজ বুঝতে গেলে একটু ব্রেনের দরকার। আমি এসে কমিটিকে জিজ্ঞাসা করছিলাম, বাবা এখানে শিক্ষার হার কতটা? আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, বুঝলে বাবা? চলো প্রথমে তাকে বের করে দিবেন, বের করতে না চাইলে মেরে বের করে দেবেন, যেটা হয়। আচ্ছা ছেলেটার অপরাধ কি? মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন, তাই তো? কি মানুষ! এ মুসলমানের বাচ্চা, হাওড়া জেলার কুলগাছিয়ার মানুষ। গ্রামটার নাম কি ভাই? অভিরামপুরের মানুষ। মদ খাওয়া যেমন হারাম, মদ খাওয়া যেমন হারাম, সুদ খাওয়া তেমন হারাম, বিয়ের পণ নেওয়া তেমন হারাম, জমির আল চুরি করা তেমন হারাম, হুকুমের কারেন্ট নেওয়া তেমন হারাম, পিতামাতার গালি দেওয়া তেমন হারাম, ভাই ভাইয়ের সঙ্গে বিচ্ছেদ করা তেমন হারাম, স্ত্রীর বাম্মার গালি দেওয়া তেমন হারাম। মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যাকে তাকে মসজিদ কমিটি করবে না। কালকের মসজিদ কমিটি এই কোরআনে আছে, এই কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগবে। কটা বলবো বলবো বলবো? হ্যাঁ, ও বাবা, আপনাদের দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন। চলো এমনি বলছি হাসির ছলে। আমি জানি গো বাপ, আপনাদের হাসির ছলে পড়াতে হবে। আমি জানি প্রথমে ওয়াজ যদি গড়গড় করে কোরআনের আয়াত বলি না, ও ঘুমাবে, ঘুম ছাড়াতে হবে, ওয়াজও করতে হবে। আল্লাহ কোরআনে বলেছে মসজিদ কমিটি হবে কে কে শুনে নিন। মসজিদের দায়িত্ব কারা নেবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে, মসজিদের দায়িত্ব কে নেবে। 1 নম্বর হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নম্বর ওই লোকটাকে কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নম্বর মসজিদ কমিটি ওই লোকটা হবে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বে ঠিক? তারা কমিটি রেখেছো,
4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যদি যাকাত ফরজ হয় আদায় করবে, গরিব হলে আদায় করার দরকার নেই। ও বাবা, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ক্যাশিয়ার হিসাব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করো না বা, বাস্তবটাই বললাম। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি ওই লোকটা হবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটাকে মসজিদ কমিটিতে কালকে রাখবেন। আর এই 5টা গুণ যার মধ্যে থাকবে না, ও যত বড় হাজী সাহেব হোক, ওকে বের করে দেবে মসজিদ কমিটি থেকে।